আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব সারা রাত তাহাজ্জুদ পড়ার চেয়েও দামি দোয়া। একবার পড়লে সারা রাত তাহাজ্জুদ পড়ার সওয়াব পেয়ে যাবেন। আপনারা 10,000 রাকাত তাহাজ্জুদ পড়ে যেই পরিমাণ সওয়াব পাবেন, একটি দোয়া পড়লে সমপরিমাণ সওয়াব আপনারা পেয়ে যাবেন। এবং কম দুরূদ পড়লে নামাজের সকল ভুল ক্ষমা হবে, 50 বছরের কাজা নামাজ আদায় হয়ে যাবে। এবং কোন দোয়া পড়লে 100 বার কোরআন খতমের সওয়াব হবে এবং আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আপনার মনের আশা পূরণ হয়ে যাবে। আপনার পরিবার সংসারে আল্লাহ তাআলা রিজিকে বরকত দিবেন, বৃষ্টির মতো রিজিক আসবে। আপনার মনের অপূর্ণ আশাগুলো আল্লাহ পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। তাই মনের ভিতর শতভাগ বিশ্বাস নিয়ে জীবনে একবার হলেও আমলটি করবেন। এই উদ্দেশ্যে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনুরোধ করছি, আমরাই এই প্রথমবার নারীদের ছবি ছাড়া কিংবা হারাম কোনো ছবি ছাড়া ইউটিউবে ভিডিও দিয়ে থাকছি। এই রকম ভিডিওগুলি যদি আপনি আপনার ফোনে পেতে চান, এজন্য অবশ্যই আলোর ইসলাম নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন শুরু করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ তৃতীয় অংশ অবশিষ্ট থাকাকালে পৃথিবীর নিকটবর্তী আসমানে অবতরণ করে এবং বলতে থাকে, কে আসো এমন যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। কে আসো এমন যে আমার কাছে চাইবে, আমি তাকে তা দিব। কে আসো এমন যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। বুখারী শরীফের হাদিস। আপনারা অনেকেই চেষ্টা করেন তাহাজ্জুদ আদায় করতে, কিন্তু ঘুম থেকে উঠতে পারেন না। এমন 7টি আমল রয়েছে যেইগুলো আদায় করলে বা বাস্তবায়ন করলে তাহাজ্জুদ নামাজ আদায় করার সময় পরিমাপ অর্জন করা সম্ভব। আমলগুলো আমি এখনই আপনাদের বলে দিচ্ছি, তবে তার আগে একটি অনুরোধ করছি, যারা ভিডিওটি এই পর্যন্ত কষ্ট করে দেখে আসছেন, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে মাত্র 3 বার আমিন লিখে উন্মুক্ত দোয়ায় শরিক হয়ে থাকুন। কেননা কে জানে যে কখন কার মুখ থেকে বলা আমিন আল্লাহ তাআলা কবুল করে নেন। 1 নম্বর, জামাতের সঙ্গে এশারের নামাজ আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈশা ও ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করলো, সেজন্য পূর্ণ রাত নফল তথা তাহাজ্জুদ নামাজ আদায় করলো। সুবহানাল্লাহ। 2 নম্বর, তাহাজ্জুদ নামাজ আদায় করার নিয়ত করে রাতে ঘুমানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাজ্জুদ নামাজ আদায় করার নিয়ত করে ঘুমাতে যাওয়া, এরপর চোখে ঘুম থাকার কারণে জাগতে জাগতে বোর হয়ে যায়, তার জন্য তার নিয়ত অনুসারে সওয়াব লেখা হবে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে তার গুণ তার জন্য শ্রদ্ধা স্বরূপ হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা যদি তাহাজ্জুদ নামাজ আদায় নাও করতে পারেন, অনুরোধ করব আপনারা তাহাজ্জুদ নামাজ আদায় করার নিয়ত করে ঘুমাতে যাবেন। এতে যেমন আপনারা শয়তানের আক্রমণ থেকে বাঁচতে পারবেন এবং তাহাজ্জুদের সওয়াবও পাবেন এবং আল্লাহর রহমত আপনার উপর নাজিল হবে। তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন প্রতি রাতে ঘুমানোর আগে তাহাজ্জুদ নামাজ আদায় করার নিয়ত করে ঘুমাবেন। এতে করে আপনারা তাহাজ্জুদ নামাজের সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। 3 নম্বর, বিধবা ও মিসকিনদের পাশে দাঁড়ানো, তাদের সহযোগিতা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিধবা ও মিসকিনদের অভাব দূর করার জন্য যেই ব্যক্তি সর্বোচ্চ চেষ্টা করে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় মুজাহিদের মর্যাদা অথবা ওই ব্যক্তির মতো সওয়াব পাবে যিনি রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করে এবং দিনে রোজা রাখে। বুখারী শরীফের হাদিস। ইসলাম প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এখন আমি আপনাদেরকে বলবো, সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তার অবস্থা কেমন হবে সেই সম্পর্কে প্রথমে আগে আমরা জানব। মৃত্যুর আগে কেউ আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলে এই বান্দাকে তিনি জান্নাতে প্রবেশ করাবেন। বিচার ফয়সালা হিসাব নিকাশের পর যদি কোনো শাস্তি হয়, তারপর ইমানদার ব্যক্তি জান্নাতে যাবে। হাদিসের বিশুদ্ধ বর্ণনা থেকে তা প্রমাণিত। এমনকি সবার শেষে কে জান্নাতে
প্রবেশ করবে এই সম্পর্কে হাদিসে বর্ণনা উঠে এসেছে। কি হবে সেই ব্যক্তি যে সবার শেষে জান্নাতে প্রবেশ করবে? তার আমল নামাই বা কেমন হবে? সে পৃথিবীতে কি ভালো কাজ করেছিল অথবা খারাপ কাজ করেছিল, সব কিছু জানতে পারবেন। আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা বিচার কার্য শেষ করার পর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাকে জাহান্নাম থেকে বের করার ইচ্ছা করবেন এবং ফেরেশতাদেরকে আদেশ করবেন তাদের বের করে আনতে। আর সেজদার চিহ্ন দেখে দেখে ফেরেশতারা তাদেরকে চিনতে পারবে। আর আল্লাহ তাআলা বনি আদমের কপালের স্থানগুলোকে জাহান্নামের জন্য হারাম করে দিয়েছেন। সুতরাং ফেরেশতারা তাদেরকে এমন তো অবস্থায় বের করবে যে তখন তাদের চেহারায় থাকবে কয়লার মতো। তারপর তাদের চেহারায় পানি ঢেলে দেওয়া হবে, যাকে বলা হয় মাউল হায়াত বা সজ্জীবনী। পানি সাগরের ঢেউয়ে ভেসে আসা আবর্জনা, যেই উদ্ভিদ জন্মায় পড়ে এইগুলো যেই রূপ সজীব হয় তারাও সেই রূপ সজীব হয়ে যাবে। এই সময় জাহান্নামের দিকে মুখ করে এক ব্যক্তি দাঁড়িয়ে থাকবে আর বলবে, হে প্রভু, জাহান্নামের আগুনে আমাকে ঝরে দিয়েছে, এর জ্বলন্ত অঙ্গার আমাকে জ্বলসে দিয়েছে, সুতরাং তুমি আমার চেহারাটাকে জাহান্নামের দিক থেকে ঘুরিয়ে দাও। এভাবে সে আল্লাহ তাআলাকে ডাকতে থাকবে। তখন আল্লাহ তাআলা বলবে, আমি যদি তোমাকে এটা দিয়ে দেই তবে তুমি অন্য একটি প্রার্থনা করবে। লোকটি বলবে, না, তোমার ইজ্জতের কসম, আল্লাহ আর অন্য কিছুই চাইব না। সুতরাং তার চেহারাটা জাহান্নামের দিক থেকে ঘুরিয়ে দেওয়া হবে। সে বলবে, হে প্রভু, তুমি আমাকে জান্নাতের দরজার কাছাকাছি করে দাও। তখন আল্লাহ তাআলা বলবে, তুমি কি আমার কাছে বলো নাই তুমি আর কোনো কিছুই আমার কাছে চাইবে না? আফসোস তোমার জন্য, আদম সন্তান, তুমি কতই না গাদ্দার। সেই ব্যক্তি এরূপ প্রার্থনা করতেই থাকবে। তখন আল্লাহ তাআলা বলবে, সম্ভবত আমি যদি তোমাকে এটাই দিয়ে দেই তবে তুমি অন্য আরো একটি আমার কাছে দাবি করবে। লোকটি বলবে, না, তোমার ইজ্জতের কসম, আল্লাহ অন্য কিছুই চাইব না। তখন সে আল্লাহ তাআলার সঙ্গে এই মর্মে ওয়াদা করবে যে সে আর কিছুই চাইবে না। তখন আল্লাহ তাআলা তাকে জান্নাতের দরজার কাছাকাছি করবেন। সে যখন জান্নাতের মধ্যবর্তী নিয়ামতগুলো দেখতে পারবে তখন আল্লাহ যতক্ষণ চাইব ততক্ষণ সে চুপ করে থাকবে। এরপর সে বলতে থাকবে, হে প্রভু, তুমি আমাকে জান্নাতে প্রবেশ করাও। তখন আল্লাহ তাআলা বলবেন, তোমাকে কি আমি বলি নাই যে তুমি আমার কাছে আর কিছুই চাইবে না? আফসোস তোমার জন্য হে আদম সন্তান, তুমি কতটা গাদ্দার। তখন লোকটি বলবে, হে প্রভু, তুমি আমাকে তোমার সৃষ্টি জীবের মাঝে সবচাইতে হতভাগা করো না। এইভাবে সে প্রার্থনা করতে থাকবে। পরিশেষে আল্লাহ তাআলা হেসে ফেললে আর আল্লাহ তাআলা তখন হেসে দেবেন। তখন তাকে জান্নাতে প্রবেশ করানোর অনুমতি দিয়ে দিবেন। এরপর যখন সে জান্নাতে প্রবেশ করবে তখন তাকে বলা হবে, তোমার যা ইচ্ছা আমার কাছে চাও। সে আল্লাহ তাআলার কাছে বিভিন্ন আবেদন করবে, এমনকি এক সময় তার সকল আশা আকাঙ্ক্ষা শেষ হয়ে যাবে। তখন আল্লাহ তাআলা বলবেন, এগুলো তোমার এবং এর সমপরিমাণ তোমার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই লোকটি হচ্ছে সবচেয়ে শেষ জান্নাতে প্রবেশকারী লোক। বুখারী শরীফের হাদিস। এই কারণে মানুষের উচিত মহান আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ না হওয়া। আল্লাহ তাআলা আশাবাদীদের এইভাবেই রহমত দান করবেন, জান্নাত দান করবেন। আল্লাহ তাআলার রহমতের প্রতি একনিষ্ঠ বিশ্বাস থাকলে তিনি দুনিয়া ও আখিরাতের কামিয়াবি হতে পারবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সর্বশেষ জান্নাতে প্রবেশকারীর ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আলোর ইসলাম নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন। ইসলাম প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাহাজ্জুদ নামাজের সওয়াব হয় এমন একটি আমল সম্পর্কে আমি আপনাদেরকে বলে দিব। এই আমলটি খুবই সহজ একটি আমল। আপনাদের কোনো কিছুই করতে হবে না, শুধু আপনারা তাহাজ্জুদ নামাজের সওয়াব পেয়ে যাবেন। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে সূরাটির 100 আয়াত প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে শুনছেন। তো এখন আমি আপনাদের আমলটি বলে দিব। আমলটি হলো গুনাহ মাপের এই দোয়াটি বেশি বেশি পাঠ করা। দোয়াটি হলো, সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন
করবেন এবং ফরজ নামাজের পরে গুনাহ মাপের জন্য বেশি বেশি পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তো সকলে ভালো থাকুন।